কঠিন কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি বলে কান্না করবে, কিন্তু তোমার নবী আমার নবী আল্লাহর কাছে বলবে আল্লাহ আজকে আমাদের কঠিন ময়দানে আমি মুহাম্মদের প্রয়োজন নাই, আজকে আমাদের কঠিন ময়দানে আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। কঠিন ময়দানে যেই জায়গার জন্মদাতা মা পর্যন্ত বলবে আমার সন্তানের প্রয়োজন না, আমাকে বাঁচাও, বাবা বলবে সন্তানের প্রয়োজন না, আমাকে বাঁচাও, বিশ্বরা বলবে মুরিদের প্রয়োজন না, আমাকে বাঁচাও। দুনিয়াতে বাহানা করেছিলাম পেটের জন্য, পেটের জন্য দুনিয়াতে এমন বাহানা করে মানুষের ঈমান আমল আকীদা নষ্ট করেছি শুধু পেটটাকে বাঁচানোর জন্য। সমস্ত নবীরা পর্যন্ত যেই জায়গা বলবে নফসি নফসি বলে কান্না করবে, ওই দিন পীরের ক্ষমতা বেশি হবে না নবীদের ক্ষমতা বেশি? কথা বলেন না, নবীর ক্ষমতা বেশি না পীরের ক্ষমতা বেশি? তাহলে নবীরা বলবে নফসি নফসি বলে কান্না করবে। আমাদের সমাজে এমন পীর আছে বলে আমার কাছে মিলিত হও, কিয়ামতের ময়দানে তোরা আনিব। আল্লাহর কসম করে বলতে পারি পীর নামের পণ্য ছাড়া কিছু হতে পারে না। কথা বলে সমস্ত নবীরা বলবে আল্লাহ আমাকে বাঁচাও, উম্মতের প্রয়োজন নাই, আমার নবী আপনার নবী তোমার নবী আল্লাহর কাছে বলবে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমার আয়েশার প্রয়োজন নাই, আমার কলিজা টুকরা ফাতেমার প্রয়োজন নাই, আমার হাসান হুসাইনের প্রয়োজন নাই। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও, আমি মুহাম্মদের কোনো প্রয়োজন নাই। সর্ববার মুসলমান তোমাদের কাছে আমি জানতে চাই যেই নবী দুনিয়াতে উম্মতি, পরকালে উম্মতি, রুকু অবস্থায় উম্মতি, সাজদার অবস্থায় উম্মতি, এমন নবীকে নিয়ে যদি বাংলার জমিনে কোন নাস্তিকার বলাকার নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর পক্ষে থাকতে যদি নিজের জীবন দিতে হয়, কারা কারা যে তোমার আল্লাহকে দেওয়া আল্লাহকে দেখা ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারে তাকবীর আল্লাহু আকবার। বারবার কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবীরা আল্লাহর কাছে বলবে আল্লাহ উম্মতের প্রয়োজন নাই, উম্মতের প্রয়োজন নাই, কিন্তু তোমার নবী আমার নবী আল্লাহর কাছে বলবে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমি মুহাম্মদের কোনো প্রয়োজন নাই, আমার উম্মতকে বাঁচাও। জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এসবার মুসলমান কথাগুলো ভালো করে শুনবে, তোমার নবী আমার নবী উম্মতের প্রতি এত মায়া, উম্মতের প্রতি এত মহব্বত, উম্মতের প্রতি এত ভালোবাসা, কিয়ামতের কঠিন ময়দানে আমার নবী কালমাওয়ালা উম্মতের জন্য পাগল করা হয়ে যাবে, কালমাওয়ালা উম্মতের জন্য কিয়ামতের কঠিন ময়দানে হযরত আদম সফিউল্লাহ আমার নবীকে বলবে মুহাম্মদ ওই যে একটা লোককে ফেরেশতারা শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যায়, জাহান্নামের দিকে নিয়ে যায়। এবার আমার নবী তাকাইয়া দেখবে, এমন আদম নবী বলবে পয়গম্বর মুহাম্মদ তোমার মতন আমার মতন নাফরমানকে ফেরেশতারা শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে রে। এ মুসলমান কথাগুলো ভালো করে শোনো, নবী উম্মতের প্রতি তোমার আমার মতন নাফরমানের প্রতি কত মায়া আর মহব্বত। এবার তাকাইয়া দেখবে জাহান্নামের দিকে নিয়ে যায়। আদম নবীর ডাক শুনে আমার নবী তাকাইয়া দেখবে আপনি আমার মতন নাফরমানকে ফেরেশতারা শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যায়। এমনি নবী তাকাইয়া দেখবেন এটা আমার উম্মত, তোমার নবী আমার নবী কেমনে চিনবে? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বলেছিলেন পয়গম্বর কিয়ামতের কঠিন ময়দানে সকল নবীদের উম্মতেরা থাকবে, আপনার উম্মতেরাও থাকবে, তাহলে আপনি কিয়ামতের কঠিন ময়দানে আপনার উম্মতকে কিভাবে চিনবেন, কিভাবে চিনবেন? আমার নবী বলেছিলেন আয়েশা তাহলে আবার শোনো, কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার উম্মতকে কেমনে চিনব? দুনিয়ার জমিনে একটা মাঠের মধ্যে যদি 1000 উট থাকে, সবগুলোর কালার এক, একটার শুধু ভিন্ন, 1000 উটের মধ্যে একটা কালারকে বাগির করা সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? আসলে
রাদিয়াল্লাহু তাআলা বললেন রাসূল অসংখ্য উম্মত থাকবে, আপনি আপনাকে উম্মত কেমনে চিনবে? আমার নবী বললেন